আসসালামু আলাইকুম আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আমরা সবাই মুসলমান, কিন্তু কেউ কি জানেন এই মুসলমানের গোড়াপত্তন কিভাবে হয়েছে? কি ভাবছেন? কি জানাতে চলেছি আপনাদের? হ্যাঁ, আজ আমি আপনাদের জানাবো আসল সত্য কাহিনী। চলুন জেনে নেওয়া যাক। সবাই তো এটাই মনে করি যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুসলমানদের গোড়াপত্তন। কিন্তু না, তখন থেকে মানুষের জন্ম পৃথিবীতে। কিন্তু মুসলমানদের জন্ম কখন থেকে শুরু সেটাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। কিভাবে আদম সন্তান থেকে মানুষ জাতি থেকে বিভিন্ন ধর্মের বিভক্তি হলো এবং আমরা মুসলমান হলাম। মহান আল্লাহ আদম হাওয়াকে দুনিয়াতে পাঠালেন আদম সন্তান বা মানব জাতি নিয়ে দুনিয়াটা ভরে দেওয়ার জন্য। আর সেখান থেকে শুরু হলো আজ পর্যন্ত মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত কিংবা তারই উপাসনার জন্য। কিন্তু যুগে যুগে মানব জাতি এক আল্লাহকে ভুলে যেয়ে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হতে শুরু করলো। মহান আল্লাহ এই পথভ্রষ্ট লোকগুলোকে শুধুমাত্র সঠিক পথে আনার জন্য যুগে যুগে বিভিন্ন নবী ও রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তারা সবাই মানবজাতিকে এই দাওয়াত দিয়েছিলেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপনা করার জন্য। কিন্তু সেই মানুষেরা যারা আল্লাহকে ভুলে গিয়েছিল তারা কিছুতেই আল্লাহর উপর ঈমান আনেনি। এজন্য মহান আল্লাহ পাক এই পাপিষ্ঠ মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছিল এবং নতুন করে আবার পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছিল। এভাবেই বারবার উত্থান পতনের মধ্যে দিয়ে পৃথিবীর বয়স প্রায় মানবজাতির বয়স হাজার হাজার বছর কেটে গিয়েছে। এবার আসা যাক কিভাবে মুসলমানের গোড়াপত্তন হয়েছিল। হ্যাঁ, আজ আমি আপনাদের জানাবো সেই সত্য কথা। বিভিন্ন নবী রাসূলের সময় বিভিন্ন জাতির জন্ম হয়। এই ধরুন শাম আলাইহিসসালামের সময় আদ জাতির জন্ম, ঈসা আলাইহিসসালামের সময় খ্রিস্টান জাতির জন্ম। তেমনি এক এক নবীর সময় বিভিন্ন জাতির সৃষ্টি হয়েছে। ঠিক এইভাবেই মুসলমানদের জন্ম হয়েছে এক অলৌকিক ক্ষমতা নিয়ে। চলুন দেরি না করে জেনে নেই কিভাবে কার হাত ধরে আল্লাহর হুকুমে এলো এই মুসলমানরা। ইসলামের ইতিহাস হলো ইসলামিক সভ্যতার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক বিকাশের ইতিহাস। ইসলামিক সভ্যতা ৭ম শতাব্দীতে আরব উপদ্বীপে উৎপত্তি লাভ করে এবং পরবর্তীতে বিশ্বের অনেক অংশে ছড়িয়ে পড়ে। ভাবুন, এমন একটি সময়ের কথা যখন মানুষ সত্যকে ভুলে গিয়েছিল, যেখানে শক্তিশালীরা দুর্বলের শাসন করত আর অন্যায় ছিল স্বাভাবিক ব্যাপার। সেই সময় আরবের বুকে একটি শহর ছিল মক্কা, যেখানে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা। কিন্তু অবাক করার বিষয়, এই কাবাঘরই তখন পূর্ণ ছিল শত শত মূর্তিতে। এই অন্ধকারের যুগে শুরু হয়েছিল এক আলো, যে আলো বদলে দেয় পুরো পৃথিবী। হ্যাঁ, এই আলোই হলো মুসলমানদের আলো। ইসলামের আগে আরব সমাজকে বলা হতো জাহেলিয়ার যুগ, অজ্ঞাত, অন্যায় আর অবিচারের যুগ। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত। প্রতিটি গোত্রের আলাদা আলাদা দেবতা ছিল। নারীদের কোনো সম্মান ছিল না। অনেকেই কন্যা সন্তানকে জীবিত কবর দিত। ধনী গরিবের মধ্যে ছিল বিশাল ব্যবধান। দুর্বলরা নির্যাতিত ছিল। মদ, জুয়া, সুদ সব ছিল সাধারণ বিষয়। সংক্ষেপে এটিই ছিল এমন একটি সমাজ যেখানে ন্যায় বিচার ছিল না, মানবতা ছিল না। এই অন্ধকারের সময় জন্ম নিল এক মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫৭০ খ্রিস্টাব্দ, মক্কা শহর। ছোটবেলাতেই তিনি পিতামাতাকে হারান, কিন্তু এই কষ্ট তাকে কখনো হার মানাতে পারেনি। মানুষ তাকে ডাকতো আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য বা সত্যবাদী। তিনি কখনো মিথ্যা বলতেন না, কখনো অন্যায় করতেন না। তিনি দেখতেন সমাজের অন্যায় আর ভাবতেন, এটা কি করে সম্ভব? এটা তো সঠিক পথ নয়। ধীরে ধীরে তিনি বড় হতে থাকলেন, কিশোর থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক। তিনি সবসময় চলতেন সহজ ও সত্যের পথে, আর ভাবতেন এই পৃথিবীর মানবজাতি নিয়ে, আর ভাবতেন পথভ্রষ্ট লোকদের নিয়ে। যুবক বয়সে তিনি আরবের সবথেকে ধনী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তিনি ছিলেন ২৫ বছরের যুবক। তার মধ্যে দিয়ে তিনি শুধু ভাবতেন আরবের মানুষদের নিয়ে। ৪০ বছর বয়সে তিনি প্রায় নির্জনে চলে যেতেন। মক্কার পাহাড়ে এক গুহা, হেরা গুহা, এবং এক রাতে সবকিছু বদলে গেল। তার সামনে উপস্থিত হলো জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, "ইকরা, পড়ো তোমার আল্লাহর নামে।" এই ঘটনাটি ছিল প্রথম ওহী এবং এখান থেকেই শুরু হলো ইসলাম। তিনি মানুষকে ডাকতেন এক আল্লাহর পথে। কিন্তু মক্কার নেতারা ক্ষুব্ধ হয়ে উঠল। কারণ তারা ভয় পেল এই বার্তা তাদের ক্ষমতা ধ্বংস করতে পারে।
শুরু হলো নির্যাতন, মুসলমানদের মারধর করা হলো, ক্ষুধার্ত রাখা হলো, এমনকি হত্যাও করা হলো। কিন্তু তারা ঈমান ছাড়েনি। ধীরে, ধীরে ইসলাম মানুষের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করলো। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছাড়তে বাধ্য হলো। আরবের অবস্থা এতটাই ভয়ংকর হয়ে উঠল যে আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করতে গেলেন। সময়টা ছিল ৬২২ খ্রিস্টাব্দ, তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে গিয়েছিলেন। এটি শুধু একটি যাত্রা ছিল না, এটি ছিল ইসলামের নতুন অধ্যায়। মদিনায় গিয়ে তিনি গড়ে তোলেন এক নতুন সমাজ, যেখানে ছিল ধনী গরিব সমান, ন্যায় বিচার প্রতিষ্ঠাতার অধিকার। এখানে ইসলাম শুধু ধর্ম নয়, একটি পূর্ণ জীবন ব্যবস্থা হয়ে ওঠে। মদিনায় যখন ইসলাম জনগোষ্ঠীর অনেক বড় আকার ধারণ করে, অবশেষে এলো সেই দিন, মক্কা বিজয়। তিনি মক্কায় প্রবেশ করলেন, কিন্তু প্রতিশোধ নিলেন না। একটু ভাবুন তো, যারা তাকে অত্যাচার করেছিল, জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল, যাদের জন্য তিনি বাধ্য হয়েছিলেন জন্মভূমি ছাড়তে, সেই জন্মভূমিতে ফিরে এসে অত্যাচারীদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিলেন না, বরং সবাইকে ক্ষমা করে দিলেন। কাবা থেকে সব মূর্তি অপসারণ করা হলো এবং সত্য প্রতিষ্ঠিত হলো। এভাবে ইসলাম ধর্মের সূচনা হয়েছিল। তিনি মক্কা ও মদিনা তার ধর্মপ্রচার শুরু করেন, যেখানে তিনি ইসলামের শিক্ষা প্রচার করা শুরু করেছিলেন। মুসলিমরা এই সময়ে ইব্রাহিম নবীদের দ্বারা প্রেরিত মূল ধর্ম ফিরে পেয়েছিলেন। ইব্রাহিমীয় নবী হলেন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান এবং ঈসা। মুসলিমরা বিশ্বাস করেন যে এই নবীরা সকলেই একই ঈশ্বরের কাছ থেকে বাণী পেয়েছিলেন। ঐতিহাসিকগত বিবরণ অনুসারে মুহাম্মদ ৬১০ খ্রিস্টাব্দে মুসলিমরা যেটিকে ওহী বাণী বলে মনে করেন, তার গ্রহণ করা শুরু করেন। এই বাণীগুলোকে কুরআন বলা হয়, যা ইসলামের পবিত্র গ্রন্থ। কুরআন এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ, মহাবিচারের জন্য প্রস্তুতি এবং দরিদ্র ও অভাবীদের জন্য দানের আহ্বান জানানো শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কায় ফিরে এসে যখন ইসলাম প্রতিষ্ঠাতা করেছিলেন, এই পদক্ষেপটি আরব উপদ্বীপে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সময় ১১ হিজরি ৬৩২ খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের প্রায় সমস্ত গোত্রই ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের নেতা হিসেবে তারা উত্তরসূরি কে হবেন তা নিয়ে মতবিরোধিতা দেখা দেয়। এই মতবিরোধিতা রাশিদুন খিলাফতের দিকে পরিচালিত করে, যা ইসলামের প্রথম ৪ জন খলিফার শাসনকাল বলা হয়। ১৩শ শতাব্দীর শুরুতে দিল্লি সালতানাত দক্ষিণ এশিয়ার উত্তর অংশে একটি শক্তিশালী মুসলিম রাজ্য হিসেবে আবির্ভাব হয়। দিল্লি সালতানাত মুহাম্মদ ঘুরির দ্বারা প্রতিষ্ঠিত হয়, যিনি ১৯৯২ সালে তৃতীয় পাণ্ডব যুদ্ধে পরাজিত হওয়ার পর দক্ষিণ এশিয়ার মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। দিল্লি সালতানাত পরবর্তীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী মুসলিম রাজ্য হয়ে ওঠে ১১শত এবং ১২ শতাব্দীতে। তুর্কি রাজবংশগুলো আনাতোলিয়ার বর্তমান তুরস্ক সার্বজনীন রোমান সাম্রাজ্যের কাছ থেকে জমি পায়। এই রাজবংশগুলোর মধ্যে রয়েছে রোম সালতানাত এবং আর্তুকিদরা। রোম সালতানাত ছিল একটি শক্তিশালী মুসলিম রাজ্য, যা কায়সারিয়াররা বর্তমান কায়সেরি তুরস্কে অবস্থিত ছিল। আর্তুকিদরা ছিল একটি তুর্কি রাজবংশ, যা আনাতোলিয়ার বেশ কয়েকটি রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ১৩০০ এবং ১৪০০ শতাব্দীতে মঙ্গল এবং তৈমুর লং এর আক্রমণে এবং ব্ল্যাক ডেথের মহামারীতে মুসলিম বিশ্বের অনেক অংশ দুর্বল হয়ে যায়। মঙ্গলরা ১৩০০ শতাব্দীতে পারস্য এবং মধ্যপ্রাচ্যের অনেক অংশ জয় করে নেয়। তৈমুর লং এর আক্রমণও মুসলিম বিশ্বের অনেক অংশকে ধ্বংস করে দেয়। ব্ল্যাক ডেথের মহামারীতে মুসলিম বিশ্বের জনসংখ্যার ব্যাপক হ্রাস ঘটে। এই ঘটনাগুলো মুসলিম বিশ্বের প্রচলিত কেন্দ্রগুলোকে দুর্বল করে দেয় এবং নতুন শক্তির উত্থানের পথ তৈরি করে দেয়। ১৬শ শতাব্দীতে উসমানীয় তুরস্ক, মুঘল ভারত এবং সাফাভীয় সাম্রাজ্য, ইসলামীয় বন্দুকযুদ্ধধারী যুগের রাষ্ট্রগুলো বিশ্ব শক্তি হিসেবে আবির্ভাব ঘটে। এই রাজ্যগুলো শক্তিশালী সামরিক বাহিনী এবং বিস্তৃত সাম্রাজ্য গড়ে তোলে। ১৯০০ এবং ২০ শতাব্দীর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের ইউরোপীয় উপনিবেশের উত্থাপন ঘটে। এই সময়ের মধ্যে ইউরোপীয় শক্তিগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, রাশিয়া এবং জার্মানি মুসলিম বিশ্বের বেশিরভাগ অংশে উপনিবেশ করে তোলে। এই উপনিবেশগুলোতে ইউরোপীয় শক্তিগুলো তাদের নিজস্ব আইন, অর্থনীতি এবং সংস্কৃতি প্রবর্তন করে। ২ শতাব্দী ধরে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ইউরোপীয় শক্তির অধীনে থেকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে। এই লড়াইগুলো কিছু এখনো চলমান রয়েছে এবং অনেক মুসলিম দেশ এখনো স্বাধীনতা অর্জন করতে পারেনি। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখনো সংঘাত চলছে।
এই সংঘাতগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত, কাশ্মীর সমস্যা, ইউগের মুসলিম নিধন, মধ্য আফ্রিকার সংঘাত, বসনিয়া যুদ্ধ এবং মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা। 1970-এর দশকে তেলের দাম বৃদ্ধি পেলে গালফ কোঅপারেশনের কাউন্সিলের আর রাষ্ট্রগুলোর, বিশেষ করে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত অর্থনীতির বিকাশ ঘটে। এই তেল সমৃদ্ধ দেশগুলো এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদন এবং রপ্তানিকারক। গালফ কোঅপারেশন কাউন্সিল আরব রাষ্ট্রগুলোর পুঁজিবাদী অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। তারা মুক্ত বাণিজ্য এবং পর্যটনে উৎসাহিত করেছে। কেমন লেগেছে আজকের এই আলোচনাটুকু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।